ভুলনোত্তরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা সভা। গাজী মামুনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জামায়াতে ইসলামের সহযোগী সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন ভুলনোত্তর ইউনিয়ন শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর সন্ধ্যায় ইউনিয়নের বড়তলা আনন্দ বাজারে এই সভা অনুষ্ঠিত হয়। ভুলনোত্তর ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খুরশেদ আলম সংগ্রামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রশিদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং ভুলনোত্তর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি সাইফুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের অর্থ সম্পাদক হাফেজ বিলাল হোসাইন, ৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা ইলিয়াস হোসাইন, ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফুর রহমান মজুমদার, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ইসমাইল বলেন, শ্রমজীবী মানুষেরা আল্লাহর বন্ধু। শ্রমজীবী মানুষগুলো অর্থের দিক দিয়ে গরিব হলেও মনের দিক থেকে তারা ধনীদের চাইতেও বড়, কারণ শ্রমিকদের পরিশ্রমে অর্জিত অর্থ হালাল। আমাদের জীবনের সর্বোত্তম আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শ্রমিকের কাজ করেছেন। তিনি একজন নবী হয়েও মেষ চড়াতেন। সুতরাং শ্রমিকের কোনো কাজে ছোট নয়। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন, তাই নামাজের সময় কাজ বন্ধ করে সালাত আদায় করতে হবে।